দিন এত গুরুত্বপূর্ণ হলো। এই জুমার দিন আদম হাওয়ার বিবাহ হয়েছে, আদম হাওয়াকে জান্নাতে দেওয়া হয়েছে এবং আদম হাওয়ার বিবাহর আকদ খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং স্বামী স্ত্রীর দেন মোহরানা ছিল আমাদের নবীর উপর 10 বার দরুদ শরীফ পাঠ করা। কয়বার? 10 বার দেন। দেখেন আমরা দরুদ শরীফের সন্তান, কিন্তু অনেক মসজিদে জুমার দিন মিলাদ নাই, আছে না? অনেক মসজিদে নাই, নবীর দরুদ সালাম নাই, আজ আপনার দোয়া মুনাজাত নাই, জিয়ারত শিয়ারত নাই আমার ভাইরা। কারণ এখন দিন দিন নতুন নতুন ইসলামের আবির্ভাব হচ্ছে আমার ভাইরা। যাই হোক, সেটা অন্য সাবজেক্ট, সেটা আমি আপনাদেরকে বলবো। আদম এবং হাওয়া বিবাহ হয়েছিল আপনার শুক্রবার দিন। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ছেলে মেয়ে বিবাহ দিলে শুক্রবার দিন তারিখ ঠিক করার জন্য আপনারা ঠিক করবেন। কারণ আমাদের আদি পিতা, আমাদের পিতার বিবাহ হয়েছিল শুক্রবার জুমার দিন। এই জন্য আকদ অনুষ্ঠান যে কোনো সময় হোক, অলিমা যেটা শরীয়ত আপনার কর্তৃক, সেটা যে কোনো দিন করেন, কিন্তু আকদর দিন বিবাহ পড়ানোর দিনটা যেন শুক্রবার হয়, এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। আর আদম হাওয়ার শুক্রবারে বিবাহ হয়েছে আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদী জুমার পরে নবীকে দরুদ সালাম পড়ে আখেরি মুনাজাত দিয়ে আমরা যাই, আমরা আদম ইসলামের সুন্নত পালন করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতেছেন আমার ভাইরা? এই জন্য জুমার দিন যারা মারা যাবে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দে। জুমার দিন, জুমার রাতকে বলা হয় সবে কদরের রাত চেয়ে উত্তম। কারণ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় দার্শনিকগণ, হাদিস বিশারদগণ, ওনারা কেন বলেছেন যে জুমার রাত সবে কদরের রাতের চেয়ে উত্তম? কারণ জুমার রাত্রে আমার হযরতে খাজা আব্দুল্লাহর থেকে মা আমেনার গর্ভে আমার নবী ট্রান্সফার আপনার হস্তান্তর হয়েছেন বাবার থেকে মায়ের গর্ভে। আমার নবী জুমার রাত্রে গিয়েছেন। এই জন্য জুমার রাতের ফজিলত, বরকত আল্লাহর কাছে অনেক বেশি। বন্দা আল্লাহর কাছে জুমার রাত্রে যা চাইবে, আল্লাহ বন্দার সব দরখাস্ত পূরণ করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ফজিলত যেগুলা আমার বর্ণনা করে শেষ করা যাবে না। অনেক ফজিলত আমার ভাইরা জুমার দিনে রয়েছে। যে ব্যক্তি আপনার জুমার দিন জুমার নামাজ জামাত সহকারে আদায় করে, তার জন্য একটা মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দেয়। এবং জুমার নামাজ পড়ে সে আসর নামাজ যখন মসজিদে জামাত সহকারে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরার সওয়াব দেয়। জুমার দিনের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। এবার আসুন আমার ভাইরা, জুমার দিনের কিছু আমল, অনেক আমলের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে 8-9টা যা সময় পাই আমি আপনাদেরকে বলবো। জুমার দিন এই আমলগুলা আমাদেরকে করতে হবে, কারণ আমরা গাফেল। জুমার দিন আমরা এই ফরজে আইন আল্লাহ কোরআনের আয়াত কোট করে দিয়েছেন। জুমার দিনে আর কোনো কাজ, আল্লাহ কল্যাণময় কোনো কাজ রাখে নাই জুমার নামাজ আদায় করা ছাড়া। কিন্তু আমরা আজান পড়ে যায়, খুতবা শুরু হয়ে যায়, কিছু মানুষ আছে লাস্টে নামাজটা ধরার জন্য। কিন্তু আপনি এই আমল থেকে বুঝবেন যে আপনার জুমার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হচ্ছে কিনা, সেটা আমাদের বোঝার বড় দরকার। আল্লাহ এই জুমাকে এত বরকতময় করেছেন, এত বরকতময় আমলের দিন আল্লাহ আমাদের জন্য দান করেছেন, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। এগুলা হাদিস এবং কোরআন দ্বারা স্বীকৃত আমার ভাইরা। তাহলে আমি যে কয়েকটা আমল আপনাদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে এই আমলগুলা শুনুন এবং আগামী জুমার থেকে যেন আমরা আমলগুলা করতে পারি। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন আমার ভাইরা। প্রথম হলো জুমার নিয়তে জুমার দিন গোসল করা। জুমার দিন
গোসল করা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহসমূহ মুছে দেওয়া হয়, এবং যখন সে মসজিদের দিকে চলে যায়, আল্লাহ প্রতিটা কদমে বৃষ্টি করে নেকি লিখে দেয়। জুমার নিয়তে গোসলের কারণে। শীতের দিন আছে অনেকে খবিস, গোসল করে না, 3-4 দিন, 1 সপ্তাহ সে গোসল করে না আপনার এই শীতকালে। তাহলে যে গোসলে করে না সে ওযু কেমনে করবে নামাজ কলমার জন্য? তাহলে বোঝা যায় নামাজ কলমা সেই এই শীতের দিনে ছুটি দিয়ে দিয়েছে। এবাদত বন্দিগিরে শীতের দিনে সে কি দেয়? ছুটি দিয়ে দেয়। পানির ডরে, ঠান্ডার ডরে যেখানে গোসল করে না সে সেখানে ওযু কেমনে করবে? আল্লাহর নবী বলেছেন, জুমার দিন জুমার নিয়তে গোসল করার কারণে আল্লাহ গুনাহ মুছে দিবে, এবং মসজিদে হেঁটে যাওয়ার কারণে প্রতিটা কদমে 20টা করে নেকি দিবে, এবং আল্লাহ অন্য বর্ণনা এসেছে আল্লাহ প্রতিটা কদমে 20 বছরের এবাদতের সওয়াব দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জুমার দিনে জুমার নিয়তে গোসল করার সওয়াব। এমনি আমরা অনেক গোসল করি, বিয়ে শাদির গোসল, এমনি সাধারণ গোসল, ফরজ গোসল, আমার ভাইরা সেইগুলার বিভিন্ন আপনার দিক রয়েছে, কিন্তু জুমার দিন জুমার নিয়তে গোসল করার বিষয় আলাদা। এবং সেটা করবেন গোসলটা করেই যেন আপনি সেজে গুজে আপনি মসজিদে চলে আসতে পারেন আজানের সাথে সাথে, সেই টাইমে আপনি গোসল করবেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলুন আমিন। এবং যে ব্যক্তি জুমার দিন গোসল করবে না, গোসল ছেড়ে দিবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এটাও একটা বিশাল বর্ণনা হাদিস শরীফের মধ্যে এসেছে। এটা হলো 1 নম্বর। জুমার দিনের 1 নম্বর হলো গোসল করা, আর গোসলটা করবেন আজানের পূর্বে, যেন গোসলটা করেই আজানের ডাক হলে আপনি মসজিদে চলে আসতে পারেন। এটা হলো উত্তম টাইম। আগফর করলেও সমস্যা নাই, আরও আগে করলেও অসুবিধা নাই। প্রথম নাম্বার জুমার দিনের আমল হলো জুমার নিয়তে গোসল করা। এইদিকে খেয়াল করেন আমার ভাইরা। 2 নাম্বার আমল হলো জুমার দিন কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত করবেন, সূরা দোকান পড়বেন, আপনার সূরা কাহাফ পড়বেন, এরপরে আপনি সূরা আরও ফজিলতপূর্ণ আছে সেই সূরাগুলো আপনি পড়তে পারবেন। সূরা মুজাম্মিল পড়তে পারবেন। সূরা কাহাফ পড়লে কি হবে? এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ একটা নূরের তাজাল্লি আপনার উপর বর্ষণ করবে, যে নূরের তাজাল্লি কাল হাসরের ময়দানে আপনার সামনে উদ্ভাসিত হবে। ওই নূরের আলোকে আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাই দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ তেলাওয়াতের করার কারণে এবং আপনার এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত সূরা কাহাফের কারণে আল্লাহ আপনাকে বলা মুসিবত থেকে উদ্ধার করবে, আপনার গুনাহগুলা মাফ করবে। তাহলে সূরা কাহাফ, সূরা দোকান, এই সূরাগুলা আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা দোকান তেলাওয়াত করবে, সে যেন এই সূরা দোকান তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সূরা দোকান যে তেলাওয়াত করবে, আল্লাহ জুমার দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। 2টা আমল গেল। 3 নাম্বার আমল হলো জুমার দিন দরুদ সালাম পড়বেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি। আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল জুমার দিন, এবং বিবাহের খুতবা আল্লাহ দিয়েছেন, এবং ওনাদের দেন মোহরানা ছিল 10 বার দরুদ শরীফ আমাদের নবীর উপর পড়া। তাহলে আদি ফিতার থেকে আমরা প্রমাণ পাই যে জুমার দিন আল্লাহ দিয়েছেন দরুদ সালাম পড়ার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমরা আমল করি, আগের ইমাম সাহেবরা করতো কি করতো না জানি না, বা আমার পরের ইমাম সাহেবেরা করবে কি করবে না আমি জানি না, তবে আমি আমলটা করি, ঠিক না? আমি এখানে আসার পর থেকে জুমার দিন আমি দরুদ সালাম না পড়ে মসজিদ থেকে বের হই না, যে যাই বলুক। এই আমলটা আল্লাহ করবেন, করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সুপারিশ নসিব হবে। নবীর সুপারিশে আপনি জান্নাতে যাবেন। দরুদ শরীফের আর আলোচনা আপনাদের সামনে করব না। অর্থাৎ যেভাবে আপনি তসবির মাধ্যমে পড়েন, মিলাদের মাধ্যমে পড়েন, এককভাবে পড়েন, আপনি 100 বার 80 বার আপনি দরুদ শরীফ পড়বেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরতে
আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বলার সময় আমি আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিলাম, যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা হলো 3 নাম্বার আপনার জুমার দিনের আমল। এরপরে 4র্থ নাম্বার হলো জুমার দিন যদি ফাগড়ি পড়তে পারেন। ফাগড়ি পরা এটা ইসলামে, এটা আমাদের ইসলামের একটা প্রতীক। যে ব্যক্তি ফাগড়ি পরবে তার সম্মান ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আরবেরা যতদিন ফাগড়ি পরা থাকবে, আমল করবে, মুসলমানের নেতৃত্ব অন্য কেউ নিতে পারবে না। যেদিন থেকে তারা ফাগড়ি খুলে ফেলবে, বাধা খুলে ফেলবে, আমল করা ছেড়ে দিবে, মুসলমানের কর্তৃত্ব করবে অমুসলিমরা। যেমন আজকে এটা দেখা যাচ্ছে, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ভাইরা। এই ফাগড়ি পড়ে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন 70 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিবে। একটা জুমা ফাগড়ি পড়লে 70টা জুমার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আর সবচেয়ে বড় কথা হলো ফাগড়িটা হলো ফেরেশতাদের প্রতীক। ফেরেশতারা সব সময় ফাগড়ি পরা অবস্থায় থাকে, তারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, তাসবিহ করে, জিকির করে। এদের ফাগড়ি পরা, যারা ফাগড়ি অভ্যাস করবে, ফাগড়ি পরে জুমা আদায় করবে, জুমার দিন আমল করবে, অথবা এমনি দৈনিক যারা আমল করবে, আল্লাহ ফেরেশতাদের প্রতীক হিসাবে আল্লাহ তাদের ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ পাক বেড়ে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ফাগড়ি সহকারে নামাজ 10,000 নেকির সমান। অনেক ফজিলত জুমার দিনে রয়েছে। এরপরে আরেকটা ফজিলত হলো জুমার দিনের কিছু আদব কায়দা আছে আমার ভাইরা। সেটা হলো জুমার দিন আপনি সাজসজ্জা করবেন যেমন তেমন। এই জুমার নামাজ ফরজ নামাজ, আল্লাহ এত কিছু দিলেন আমল, যেমন তেমনভাবে আপনি মসজিদে আসলে হবে না। এর সাজসজ্জা করা আসা মুস্তাহাবের সওয়াব পাবেন। আল্লাহ নবী বলেছেন 3টা বিষয় তোমরা জুমার দিন করবে। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তোমরা তোমাদের নখ কাটবে, তোমরা তোমাদের বগল বা নাভির নিচের পশম এগুলা পরিষ্কার করবে, এগুলা করা মুস্তাহাব। নখ কাটবে, চুল কাটবে, মোচ ছোট করবে, এগুলা জুমার দিন আমল করবে। 2 নাম্বার তোমরা পোশাক পরিধান করবে, সুন্দর পোশাক পরিধান করবে। 3 নাম্বার তোমরা সুগন্ধি লাগাবে। আল্লাহর নবী জীবনের দুনিয়ার মধ্যে 3টা জিনিস প্রিয় ছিল। একটা হলো নামাজ, 2 নাম্বার হলো নেককার মহিলা, 3 নাম্বার হলো সুগন্ধি। এই সুগন্ধি আপনি অন্তত দৈনিক ইউজ না করলেও একটা আতর আপনি ঘরে রাখবেন। জুমার দিন ওই গোসল করে আতরটা আপনার দাড়িতে, কাঁধে, আপনার রুমালে লাগিয়ে, পাঞ্জাবির মধ্যে লাগিয়ে আপনি মসজিদে আসবেন। কারণ এই সুগন্ধি যত বেশি ইউজ করবেন, আল্লাহর ফেরেশতা আপনাকে তত বেশি সেলুট দিবে, আপনাকে সেভ করবে। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। এবং আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন 3টা কাজের সওয়াব যদি আমার উম্মত জানতো তাহলে তারা আপনার সওয়াবের জন্য সাওয়ারিতে হলেও, গাড়ি ঘোড়া করে হলেও তারা তাড়াতাড়ি ওই কাজগুলা করতো, চলে আসতো। সেটা হলো 1 নম্বর আজান। আজানের সওয়াব, আজানের ডাকের ফজিলত যদি আমরা জানতাম তাহলে আল্লাহ নবী বলছেন সে গাড়ি করে হলো, কোনো সাওয়ারে আপনার ফিস্টে হলেও সে চলে আসতো আজানের ডাকে। 2 নম্বর হলো জামাতের প্রথম কাতারের সওয়াব। সেটা যদি আমার উম্মত জানতো গোড়াগড়ি করে তারা চলে আসতো। আর 3 নাম্বার হলো জুমার দিনের জন্য তাড়াতাড়ি মসজিদে আসা। জুমার দিনের জন্য তাড়াতাড়ি মসজিদে আসা। আল্লাহর নবী বলেন এই 3টা আমলের সওয়াব যদি আমার উম্মত জানতো তারা বিভিন্নভাবে বিভিন্ন আপনার সাওয়ারি হয়ে তারা মসজিদে চলে আসতো এগুলো আমল করার জন্য, নেকি হাসিল করার জন্য। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলে আমি শেষ আমলটা বলে দিচ্ছি, সেটা হলো জুমার দিন অনেক মানুষ আমরা খুতবা দিই, আমরা ওয়াজ করি, অনেক মানুষ কি করে পিছনের থেকে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসে। এটার একটা হাদিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মেশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইয়াউমাল জুমাতে ইত্তেখাযা আপনার জাসারা ইলাল জাহান্নাম, যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান ডিঙ্গিয়ে সামনের দিকে আসবে, সেই জন্য
জন্য জাহান্নামে যাওয়ার সেতু নির্মাণ করতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কাজটা কেউ করবেন না, এটা একটা আমল। যেখানে আসছেন সেখানে বসে যাবেন। যখন আমরা কাতার সোজা করতে বলবো তখন যদি জায়গা পান তখন আপনি সামনে আসবেন। এটা জুমার দিনের একটা আমলের মধ্যে একটা আমল। মানুষকে ডিঙ্গিয়ে এখানে আসবেন না, এটা আল্লাহর নবী নিষেধ করেছেন আমার ভাইরা। আর শেষ একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো জুমার দিন যখন হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি কখন আমল করবেন কখন আমল করতে পারবেন না। যখন আমি এখন বয়ান করতেছি, এখন আপনি কোনো কাজ করতে পারবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম যখন হুজরাত থেকে বের হয়ে যাবে অথবা মিম্বরে বসে কথা বলা শুরু করবে তখন নামাজ, তসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ কোনো আমল মুসল্লি করতে পারবে না। এটা মাসালা। বাদ একটা মাসালা যদি আপনি জানেন, আমল করেন, আপনার 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আবার বলি, ইমাম সাহেব যখন, এটা মশহুর, সব দলের আলেম এই মাসালার প্রতি একমত, সকল দলের আলেম এই মাসালার প্রতি একমত। ইমাম যখন হুজরাত থেকে বের হয়ে যাবে অথবা মিম্বরে বসে কথা বলা শুরু করে দিবে তখন মুসল্লি আর কোনো নামাজ, আর কোনো ইস্তিগফার, আর কোনো কোরআন তেলাওয়াত, আর কোনো দরুদ শরীফ পড়া উচিত নয়। কাবলাল জুমার টাইম আমরা 4 মিনিট 5 মিনিট সময় দিই না, আপনি তখন এসে পড়ে ফেলবেন, অথবা আপনি খুতবার আগে আজানের সময় আপনি চলে এসে কাবলাল জুমা আদায় করেন। এছাড়া এই মাসালাটা আপনারা জানবেন। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।